সীমান্তে কড়াকড়ি থাকলেও চোরাপথে অনুপ্রবেশ থামছে না। আবারও সামনে এলো এমনই এক ঘটনা। খোয়াই মহাদেব টিলা এলাকায় 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে খোয়াই থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ও বাংলাদেশি দালালের মাধ্যমে 16,000 টাকার বিনিময়ে আশারামবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা। পরে একটি অটোতে করে খোয়াইয়ের দিকে আসার সময় মহাদেবটিলা এলাকায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্যামল মিয়া, হেলাল মিয়া এবং আব্দুল বাজিদ সোহাগ। তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় বলে জানা গেছে। কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুরো ঘটনা তদন্ত চলছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সকাল 11টা নাগাদ আমাদের যে একটা সিভিল টিম আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে মাননীয় এসপি সাহেবের আন্ডারেই, ওই সিভিল টিমগুলা মহাদেবটিলাতে খবর পায় যে এখানে 4 জন বাংলাদেশি ওরা আসতে পারে। অ্যাকর্ডিংলি তারা যখন ওইখানটায় গেছে এবং তারা 4 জন সাসপেক্টেড লোককে তারা দেখতে পেয়েছে, তো তারা তেলেমুরা অভিমুখে যাবে এবং সঙ্গে সঙ্গে ওদেরকে সাসপিসিয়াস মুভমেন্টে ওদেরকে জিজ্ঞেস করাতে বুঝতে পারছে যে ওরা আমাদের দেশের নয়। সঙ্গে সঙ্গে আমাদের থানাকে খবর দেয় আমাদের খোয়াই পুলিশ, ওইখানে থানা পুলিশ এবং অন্যান্য আমাদের অফিসার এবং স্টাফ সেখানটায় গেছে। যাওয়ার পরে 4 জনকে তারা ডিটেইন করে সিভিল পার্টির সঙ্গে এবং সিভিল পার্টির খবরের ভিত্তিতেই আর কি, যে তারা ডিটেইন করে। 4 জনের নাম হচ্ছে আব্দুল বাসিক, তাদের বাড়ি একটা হবিগঞ্জ জেলার। আর বাকি 3 জন হচ্ছে মৌলভীবাজারে, যাদের নাম হচ্ছে খালাল মিয়া আর খেলাল মিয়া আর হচ্ছে শ্যামল মিয়া আর হলো আব্দুল মিয়া। সবার বাড়ি মৌলভীবাজার, বাংলাদেশ। তো নিশ্চয়ই এখানটার ভিতরে কোনো না কোনো টাউটের মাধ্যমে ওরা ক্রস হয়েছে ইন্ডিয়াতে ইলিগেলে, তাদের কোনো পাসপোর্ট নেই। এই রিগার্ডে আমরা একটা সমুদ্র কমপ্লেন নিচ্ছি এবং এর পিছনে যদি কোনো টাউটে ইনভলভ থাকে আমরা ইনভেস্টিগেশনে আসবে এবং ওদেরকে কোর্টে আমরা সোপর্দ করব।